নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে যাচ্ছি মাহাদি ধ্রুবর কাছে। ধ্রুব, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে নিশ্চয়ই তথ্য আছে কারা কোন বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন, তাদের পরিচয় আসলে কি? জাফর, গণতন্ত্রের অভিযাত্রায় আজ এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। এখানে নবীন প্রবীণের সমন্বয়ে একটি চমকপ্রদ মন্ত্রিসভা বলাই যায়, যেটা আমরা পেয়েছি। কারা এই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন একটু বিস্তারিত আমাদের দর্শকদের দেখাতে চাই। শুরুতেই যেতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও ১ আসনটি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার। সেই জায়গা থেকে তিনি বিজয়ী হয়েছেন এবং এই আসনটি কিন্তু এবার ব্যাপক আলোচিত ছিল। বিশেষ করে তিনি যেটি বলছিলেন এটি হতে পারে তার শেষ নির্বাচন। শেষ নির্বাচনে তিনি কিন্তু একটি বড় চমক দেখিয়েছেন, বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি এবার মন্ত্রিত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তিনি ৯০-এর দশকের শুরুতে বিএনপিতে যোগ দেন, যদিও ৬০-এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিএনপির এই মহাসচিব ৬বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন। এরপর আমরা যেতে চাই আসাদুজ্জামানের কথা বলতে চাই। তিনি আসলে ১৭তম অ্যাটর্নি জেনারেল ছিলেন বাংলাদেশের। সেই অ্যাটর্নি জেনারেলের জায়গা থেকে তিনি ইস্তফা দিয়ে তিনি কিন্তু আসলে আইন মন্ত্রণালয় এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি এবার বিজয়ী হয়ে কিন্তু আসলে মন্ত্রিত্ব পেয়েছেন। আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের। এছাড়া তিনি বিএনপির বেশ কিছু মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রথমবারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। কথা বলতে চাই আসাদুল হাবিব দুলুর কথা। তিনি বিএনপির একজন সক্রিয় রাজনীতিবিদ। তিনি ৬বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, যার মধ্যে ৪বার তিনি আসলে বিজয়ী হয়েছেন। তিনি এর আগে খাদ্য উপমন্ত্রীর দায়িত্ব পালন করলে এবার কিন্তু তিনি পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। এরপর যেতে চাই ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা শহীদউদ্দিন চৌধুরী অ্যানির কথা বলতে চাই। অ্যানি এবার তার মন্ত্রণালয় পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, পূর্বে তিনি প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ৫বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, যার মধ্যে 3বার তিনি বিজয়ী হয়েছেন। এবার আমরা দেখেছি তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি এইবার পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবার যেতে চাই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, যিনি পেয়েছেন জহিরুদ্দিন স্বপন। জহিরুদ্দিন স্বপন বিএনপির মিডিয়া সেলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি 3বার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 2বার তিনি বিজয়ী হয়েছেন। তিনি একজন রাজনীতিবিদ, কলামিস্ট এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। কথা বলতে আরিফুল হক চৌধুরীর কথা। তিনি পেয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি 2003 সালে সিটি কর্পোরেশনের তিনি কমিশনার ছিলেন। 2013 থেকে 2023 সালে সিলেট সিটি কর্পোরেশন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রথমবার তিনি সংসদ সদস্য হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছেন। তো এরপরে যেতে চাই অ্যাডভোকেট দীপেন দেওয়ান। দীপেন দেওয়ান আসলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। তিনি পার্বত্য এলাকায় কিন্তু একজন বিশিষ্ট নেতা হিসেবে সেখানকার মানুষের কাছে সমাদৃত। তিনি বিএনপির একজন জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ছিলেন তিনি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 3বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে এবার 2026 সালে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এর মাধ্যমে কিন্তু তিনি প্রথম জাতীয় সংসদের দ্বারস্থ হয়েছেন, সংসদ সদস্য হলেন এবং প্রথমবারের মতো তিনি কিন্তু আসলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জাফর, এই ছিল আমার কাছে এই মুহূর্তে থাকা। আমরা পরবর্তীতে অন্য মন্ত্রীদের ব্যাপারেও বিস্তারিত জেনে নেব।